দুপুরের মেনুতে দই কারি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। কেমন লাগবে সবাই বলবে কমেন্ট বক্সে। এরপর দেখো, প্রথমে বেসন নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে এই যে গোটা ধনে, কালো জিরে আর একটুখানি গুঁড়ো লঙ্কা আর দই দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এবার সাদা তেলে এগুলোকে ভেজে নিয়েছি। এরপর একটুখানি এবার দই নেব, বাটিতে আলাদা করে দই নিয়ে আর তার সঙ্গে অল্প একটু বেসন, লবণ, একটুখানি হলুদ হলে ভালো হয়, কিন্তু আমি এখানে হলুদ দিলাম না, এড়িয়ে গেলাম। এরপর দেখো ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটানো হয়ে গেলে একটু অল্প পরিমাণ তার সঙ্গে জল দিয়ে আর একটু জল দিয়ে ফাটিয়ে নেব ভালো করে। আর বেসনের বড়াগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইতে সরষের তেল আর গোটা ধনে আর সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, কারি পাতা আর পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এই যে ফাটানো হয়ে গেছে আমার এই যে দই বেসনটাকে, অল্প কিন্তু বেসন নিয়েছি এর সঙ্গে যাতে ঘনত্ব আনার জন্য। এরপর এই যে দিয়ে দিলাম কড়াইতে। তারপর সম পরিমাণে একটু জল দিয়ে দেবো, মানে বেশি ঘন হলে খেতে ভালো লাগে না, একটু জল না দিলে, পাতলা একটু না হলে ভালো লাগে না। এরপর 2 ফুট ফোটার পরে এই বড়াগুলো দিয়ে দিলাম, কিন্তু বড়াটাও বেশি ফোটানো যাবে না। আর হয়ে গেলে এই দেখো প্রায় আমার পরিবেশনের মতো প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো, আর সঙ্গে স্বাদ আনার জন্য অল্পখানি চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু জানাবে সবাই। এই যে ওভেনটা বন্ধ করে দিলাম। সবাই পাশে থেকো, আর ভালো লাগলে সবাই কমেন্ট করো। টাটা সবাইকে, আবার পরের রেসিপিতে দেখা হবে।